দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় বসন্ত উৎসবে মাতলেন শওকত মোল্লা। দোল খেলার ফাঁকেই তার মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীকে নিয়ে কটাক্ষ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আগে 26-এর বিধানসভা ভোটে জিতে এসে দেখান, তারপর মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলার কথা বলবেন। শুভেন্দুকে কটাক্ষ করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। বিশ্বাসঘাতক একটা দলবদ্ধ নেতা যে গত 4 দিন আগে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য পবিত্র বিধানসভার সামনে দাঁড়িয়ে বলেছে যে আগামী 2026 সালে যারা মুসলমান এমএলএ হবে তাদের রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হবে। এটা কখনো বাংলা কখনো বলে না। আমি ওকে বলি, আগে 26 সালে ভোটে জিতে এসো, তবে তুমি ছুড়ে ফেলে দেবে। বাংলার হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী বাংলার মা বোনেরা তোমার মুখে আগামী দিনে ঝামাগালি ঘষে দিয়ে উচিত শিক্ষা দেবে। এই যে শওকত মোল্লা তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন, তার জবাবে অগ্নিমিত্রা পাল কি বললেন দেখুন। শওকত মোল্লা, হুমায়ুন কবির, তারা এই ধরনের কথা বলছে। আমি তাদেরকে অনুরোধ করবো যে এই ধরনের কথা বলবেন না। এই ধরনের কথা বললে আপনার যারা সাকরেদ রয়েছে তারা হয়তো হাততালি পাবে, হাততালি দেবে আপনাকে। কিছুক্ষণের জন্য আপনি হয়তো বিরাট নেতা, এটা একটা আপনার মনে হবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আপনাকে দূরে সরিয়ে দেবে। সে যে দলেরই মানুষ হোক না কেন, খারাপ ভাষা যদি পশ্চিমবঙ্গে ব্যবহার করেছেন, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আপনাকে দূরে সরিয়ে দেবে। শওকত মোল্লার বক্তব্য নিয়ে অধীর চৌধুরী কি বলছেন রাখবো আপনাদের সামনে। ধর্মীয় বিভাজনের রাজনীতি দুটো পার্টি বাংলায় করে। একটা পার্টির নাম বিজেপি, আর একটা পার্টির নাম টিএমসি। উনি কার বিরুদ্ধে কী বলছেন জানি না, বাংলায় যারা মানুষ তারা জানে এই বাংলার যে মেরুকরণ হচ্ছে রাজনীতির, সেই মেরুকরণে মমতা ব্যানার্জি এবং বিজেপি পার্টির দিদি মোদি সমানভাবে এই বাংলার মেরুকরণের জন্য দায়ী। সমানভাবে এই বাংলায় বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে এই তৃণমূল লাল কার্পেট বিছিয়ে এই বাংলায় নিয়ে এসেছিল। মনে করে দেখুন, বাংলার মানুষ নির্বাচনী জোট করেছিল, বিজেপির সরকারের মন্ত্রী ছিল। অতএব এ বাংলায় বিজেপির যে আগমন, সেটা মমতা ব্যানার্জির সৌজন্যে। এই যে রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণ, তার শুরুটা, তার উৎস কিন্তু শুভেন্দু অধিকারী সে বিতর্কিত মন্তব্য, যে মন্তব্য নিয়ে একাধিক তৃণমূল বিধায়ক তারা প্রতিক্রিয়া দিয়েছেন, পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন, যার নবতম সংযোজন আজকে শওকত মোল্লা। কিন্তু কি বলেছিলেন বিরোধী দলনেতা দেখুন। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো।